আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে হয়েছে জীবন যেন শুধু পরীক্ষারই না, একটার পর একটা কষ্ট, একটার পর একটা হতাশা, একটা সমস্যা না শেষ হতেই আরেকটা সমস্যা এসে দরজায় কড়া নাড়ে। আপনি হয়তো অনেক রাত একা কেঁদেছেন, সিজদায় মাথা রেখে বলেছেন, হে আল্লাহ, আর কত? আর কতদিন এভাবে চলবে? আপনি মানুষকে সব বলতে পারেননি, হাসি মুখে থেকেছেন, কিন্তু বুকের ভেতরটা ভেঙে গিয়েছে। চারপাশের মানুষ ভেবেছে আপনি ঠিক আছেন, কিন্তু আল্লাহ জানেন আপনার হৃদয়ে কত ঝড় বয়ে গেছে। হয়তো আপনি অনেক কিছু হারিয়েছেন, প্রিয় মানুষ, সম্পর্ক, সম্মান, অর্থ, স্বপ্ন। এক এক করে সব কিছু হাতছাড়া হয়েছে। কখনো মনে হয়েছে আল্লাহ কি আমার কথা শুনছেন, আমার দোয়াকে আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে? এই অন্ধকারের শেষ কি সত্যিই আছে? যদি আজ আপনার হৃদয়ে এই প্রশ্নগুলো ঘুরে বেড়ায়, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে কাঁদান না। প্রতিটি চোখের জল, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব কান্না, সব কিছুর হিসাব তার কাছে সংরক্ষিত আছে। অনেক সময় আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন, শাস্তি হিসেবে নয়, বরং আমাদের এমন এক সুখের জন্য প্রস্তুত করতে, যা আমরা কল্পনাও করতে পারি না। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কেন এত দেরি হচ্ছে, কেন দোয়ার উত্তর আসতে সময় লাগছে, কেন সব দরজা বন্ধ মনে হচ্ছে। কিন্তু মনে রাখুন, যখন আল্লাহ কোনো বড় নিয়ামত দিতে চান, তখন তিনি প্রথমে বান্দার হৃদয়কে ধৈর্যে, তাওয়াক্কুল এবং ঈমান দিয়ে শক্ত করে তোলেন। অন্ধকার রাত যত গভীর হয়, ফজর ততই কাছে আসে। ঝড় যত তীব্র হয়, আকাশ তত দ্রুত পরিষ্কার হয়। আর কষ্ট যত দীর্ঘ হয়, অনেক সময় তার পরের সুখ তত বেশি গভীর ও স্থায়ী হয়। হয়তো আপনি আজ যেই কষ্টের মধ্যে আছেন, সেটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের পূর্ব মুহূর্ত। হয়তো আল্লাহ ইতিমধ্যেই আপনার জন্য এমন দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন কিছু শক্তিশালী আলামত, যেগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার কষ্ট বৃথা যায়নি। আল্লাহ আপনার কান্না শুনেছেন, আপনার দোয়া গ্রহণ করেছেন এবং আপনার কষ্টের বদলে সুখ পাঠানোর সময় খুবই কাছাকাছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ আপনি এমন একটি কথা শুনবেন যা আপনার ভাঙা হৃদয়ে নতুন আলো জ্বালাবে। হয়তো আপনি বুঝতে পারবেন আপনি ভুলে যাননি, আপনি পরিত্যক্ত নন, আপনি অপেক্ষায় আছেন এমন এক রহমতের, যা আপনার সব কষ্টকে অর্থবহ করে দেবে। বিশ্বাস রাখুন, আল্লাহ যখন দেন, তখন এমনভাবে দেন যে মানুষ তার পুরনো কান্নার কারণও ভুলে যায়। কখনো কি লক্ষ্য করেছেন সমস্যা এখনো আছে, পরিস্থিতি এখনো বদলায়নি, কিন্তু হঠাৎ আপনার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ঋণ এখনো শোধ হয়নি, চাকরির নিশ্চয়তা এখনো আসেনি, যেই মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে সে এখনো বদলায়নি, দোয়ার উত্তর এখনো চোখে দেখা যায়নি, তবুও একদিন ফজরের পর
তাহাজ্জুদের সিজদা থেকে মাথা উঠিয়ে অথবা গভীর রাতে কান্না শেষে আপনি অনুভব করেন বুকের ভেতরের বারটা যেন একটু হালকা হয়ে গেছে। যে হৃদয় এতদিন শুধু কাঁদত, সে হৃদয় আজ নিঃশব্দে বলছে, আল্লাহ আছেন, সব ঠিক হবে। এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি এমন এক রহমত যা মানুষ দিতে পারে না, অর্থ দিয়ে কেনা যায় না, কেউ পাশে থাকলেও নিশ্চিত করা যায় না। এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে নেমে আসা বিশেষ সান্ত্বনা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া শুনে নেন, অনেক সময় তিনি প্রথমে পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি আগে বান্দার হৃদয় পরিবর্তন করেন। কারণ বাইরের জ্বর থামার আগেই ভেতরের ভয় থামানো প্রয়োজন। আপনি হয়তো এখনো একই ঘরে আছেন, একই সমস্যার মধ্যে আছেন, একই অপেক্ষায় আছেন, কিন্তু আগের মতো ভেঙে পড়ছেন না। আগে ছোট একটি সমস্যাতেই বুক কেঁপে উঠত, এখন বড় সমস্যার মাঝেও আপনি বলছেন, যিনি এতদিন সামলেছেন তিনিই সামনে পথ খুলে দেবেন। এই পরিবর্তনই একটি গভীর ইঙ্গিত, আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন। কারণ অনেক সময় সুখ আসার আগে আল্লাহ হৃদয়ের ভেতর তার জন্য জায়গা তৈরি করেন। যেমন বৃষ্টির আগে বাতাস বদলে যায়, ফজরের আগে আকাশের রং বদলে যায়, তেমনি রহমত নেমে আসার আগে হৃদয়ের অবস্থা বদলে যায়। আপনি হয়তো এখনো মানুষকে বলতে পারছেন না কি ঘটেছে, কিন্তু আপনি অনুভব করেছেন কষ্ট আগের মতো আপনাকে গ্রাস করতে পারছে না। রাতে কান্না আসে, কিন্তু হতাশা আসে না। সমস্যা আসে, কিন্তু ঈমান ভেঙে পড়ে না। অপেক্ষা দীর্ঘ হয়, কিন্তু বিশ্বাস নষ্ট হয় না। এটি ছোট্ট কিছু নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা যে আমি তোমাকে ভুলে যাইনি। যখন রব নিজে বান্দার হৃদয়ে শান্তি দেন, তখনই সেটি এই ইঙ্গিত দেয় যে তিনি বান্দাকে একা ছেড়ে দেননি। হয়তো আপনার চাওয়া পূর্ণ হওয়ার সময় খুবই কাছে, হয়তো যেই দরজা এতদিন বন্ধ ছিল তা খুলতে যাচ্ছে, হয়তো যেই কবরের জন্য আপনি দীর্ঘদিন ধরে কাঁদছেন সেটি পথে রয়েছে। তাই যদি লক্ষ্য করেন সমস্যা না বদলালেও হৃদয়ে বদলে গেছে, ভয় কমে গেছে আর ভরসা বেড়েছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলে দিচ্ছেন। এই শান্তিকে হালকাভাবে নেবেন না, এটি এমন এক উপহার যা আল্লাহ শুধু সেই হৃদয়কে দেন যাকে তিনি ভাঙনের পর আবার নিজের দিকে ফিরিয়ে নিতে চান। যদি আপনি এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে হয়তো আপনার হৃদয়ের ভেতরে এমন কিছু ব্যথা আছে যা আপনি কাউকে পুরোপুরি বলতে পারেননি। মানুষ আপনাকে দেখে হয়তো ভাবে আপনি ঠিক আছেন, আপনি হাসেন, কথা বলেন, নিজের দায়িত্ব পালন করেন, কিন্তু একমাত্র আল্লাহ জানেন কত রাত আপনি নিঃশব্দে কেঁদেছেন, কতবার সিজদায় গিয়ে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি ছাড়া আমার কেউ নেই। যদি এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে একটি কথা আজ হৃদয়ে গেঁথে নিন, আপনার কান্না বৃথা যায়নি।